আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নারকেল চিংড়ি দিয়ে লোভনীয় শাপলা ভাজি। এটা খেতে কিন্তু দারুণ মজা। দেখে নিন প্রস্তুত প্রণালী। শাপলা ভাজি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি তেলে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়ে তারপরে এটাতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে সেটাকেও আমি একটু তেলের সাথে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে ওটাকেও আমি তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এখানে আমি এখনও কোনো পানি অ্যাড করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল বাটা। নারকেল বাটাটা দিয়ে এটাকেও আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই তো এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর এই তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে আসছে দেখুন। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, যেটা দিয়ে আমি আজকে শাপলাটা রান্না করব। চিংড়ি মাছটা দিয়ে আমি আবারও মশলাটার সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে চিংড়ি মাছটাও মশলাটার সাথে সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর এই তো চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিব শাপলা, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। শাপলাগুলো এখানে দেখতে মনে হচ্ছে যে শাপলাগুলো সিদ্ধ করে নিয়েছি, আসলে শাপলাগুলো সিদ্ধ করে নিইনি। শাপলাগুলো কুটে ভালোভাবে ধুয়ে এগুলাকে আমি একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। শাপলাগুলো এভাবে যদি লবণ মাখিয়ে রেখে দেন তাহলে এরকম নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে তারপর এটাকে ভালোভাবে ধুয়ে হাত দিয়ে একটু চিপে এটার যে পানিটা আছে সেটা ফেলে দিয়ে এভাবে যদি শাপলা ভাজি করেন তাহলে শাপলাটা গলে যাবে না। আর এই তো শাপলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম, যাতে মশলাটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় শাপলাটা। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব শাপলাটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এই তো ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই শাপলাটা ভাজিটাতে কোনো পানি অ্যাড করতে হবে না, শাপলাটা থেকেই হালকা পানি বেরিয়ে আসবে, সেটাতেই শাপলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই শাপলা ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর এই তো দেখুন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি, আমি আর ঢাকনা দিব না। এখন আমি এটাকে একদম ভাজা ভাজা করে নামিয়ে নেব। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন তেল বেরিয়ে আসছে শাপলাটা থেকে, এখন আর কোনো পানি নেই। আর এভাবে শাপলা ভাজি করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই তো এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে শাপলাটাকে নামিয়ে নেব। শাপলা ভাজিটা একদম কমপ্লিট। আর দেখুন মাশাআল্লাহ, দেখতে এটা কত লোভনীয় হয়েছে। শাপলা ভাজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ছোট বড় সবাই এই শাপলা ভাজিটা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আপনারা একবার হলো এই শাপলা ভাজিটা এভাবে বাসায় রান্না করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।